বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল-এ পাকিস্তানি যেসব ক্রিকেটাররা খেলেছেন আজকে আমরা জানব তাদের সম্পর্কে। আইপিএলের ইতিহাসে পাকিস্তানের খেলোয়াড়রা শুধুমাত্র ২০০৮ সালের প্রথম আসরেই খেলেছিলেন। এরপর রাজনৈতিক সম্পর্কের কারণে আর কোনো পাকিস্তানি খেলোয়াড় আইপিএল-এ অংশগ্রহণ করতে পারেনি। ওই সময় আইপিএল-এ কিং রাইডার দলে খেলেছিলেন শোহেব আখতার, মোহাম্মদ হাফিজ, সালমান বাট, ওমর গুল। রাজস্থান রয়্যালস-এ খেলেছেন সোহেল তানভীর, কামরান আকমল, ইউনুস খান। দিল্লি ডেয়ারডেভিলস-এ খেলেছেন সোহেব মালিক, মোহাম্মদ আছিফ। ডেক্কান চার্জার্স-এ খেলেছেন শহীদ আফ্রিদি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এ খেলেছেন মিসবাউল হক এবং কিংস 11 পাঞ্জাব-এ খেলেছেন আজাহার মাহমুদ। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের পারফরম্যান্স খুব অল্প সময়ের হলেও বেশ স্মরণীয় ছিল। কয়েকজন পাকিস্তানি তারকা দারুণ পারফরম্যান্স করেন। সোহেল তানভীর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তিনি ২২ উইকেট নিয়েছিলেন এবং তার ১৪ রান দিয়ে ৬ উইকেট নেওয়া অনেকদিন আইপিএলের সেরা বোলিং ফিগার ছিল। সোহেব আখতার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খুব কম ম্যাচ খেলেও দুর্দান্ত গতি ও আগ্রাসী বোলিং দেখিয়েছিলেন। তার ১১ রান দিয়ে ৪ উইকেটের স্পেল বিশেষভাবে বিখ্যাত। মিসবাহ উল হক আরসিবির হয়ে কিছু কার্যকর ইনিংস খেলেছিলেন। আর উমর গুল কলকাতার হয়ে ডেথ ওভারে ভালো বোলিং করেছিলেন। অনেক ক্রিকেট ভক্ত মনে করেন যদি পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএলে নিয়মিত খেলতে পারতেন তাহলে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি বা মোহাম্মদ রিজওয়ান এর মতো তারকারা বড় প্রভাব ফেলতে পারতেন। আপনার কি মনে হয় রাজনৈতিক সহিংসতা ভুলে মিলেমিশে পাকিস্তানি ক্রিকেটাররা আবার কোনো একদিন আইপিএল-এ খেলতে পারবে? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।